লক্ষ লক্ষ লোক সবাই নজর করে দেখে, হায় আল্লাহ জান্নাত নাই দিয়ে বলে বাদশা গো আনন্দ করার কোনো কারণ নাই। ওই দেখেন পায়জামাওয়ালা ফিতাওয়ালা পায়জামা, ফিতা সারা দ্বারা আছে যখন সুবহানাল্লাহ। ওই দেখেন ফিতাওয়ালা পায়জামা, ফিতা তোমার হাতে, কিন্তু পায়জামা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহের পরম থেকে খুলে নেয়। আল্লাহু আকবার বলেন। হেফাজতকারী কে? আরো জোরে বলুন কে? হেফাজত করনেওয়ালা। এই জন্য বলি মুসলমান বন্ধুগণ, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার আপনার পয়গম্বর কোরআনুল কারীম, আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার পরও কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শ্রবণ করেছি, তোমরাও শ্রবণ করো। তোমরা যদি মুক্তি পেতে চাও কোরআনুল কারীম আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায় আর একটু আসতে আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পিছনের ভাইগুলো মনে হয় ঘুমায় পড়ছেন, পিছনের দাদারা ঘুমাইতেছেন। দেখি পিছনের দাদারা হাত উঠান দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার চুপ থাকেন, সামনের দাদারা হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, ব্যাপারটা বুঝলাম না। পিছনের ভাইরা আসলে মনে জিমা পড়ছে। সবাই মিলে ইনশাআল্লাহ আওয়াজ দেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। এখন আর শুনবেন? শুনতে রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখেন। মাশাআল্লাহ, এখনো শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে সকলে বলে আমি। 11:30 পার হয়ে গেছে, আমরা তো 11:30 পর আর বয়ান করি না। এই যুবকেরা শুনবেন? 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে সকলে বলে আমি। যুবক ভাইরা এগুলো শুনতে চায় না, যুবক ভাইরাদের আলাদা স্টাইল আছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো ভালাই না, ভালো লইয়েই থাকবো, অসুবিধা বলেন আছে না নাই? আরেকটা অনেকদিন আগে যখন আমি ছোট, তখন বাঙালির মাঝে যখন যে গানটা বাইর হয় তখন তো ওই গাইনটাই পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মা বোনেরা এমন একটা অবস্থা, ওই যে বলছিলাম হাই রে হায়, দুঃখে পড়ান যায়। ইন্ডিয়ার হাওয়া লাগাইছে বাংলাদেশের গান। আমার দেশের মা বোনেরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে এখন কি করছে, কেসিআর কিন্টার গার্ডেনে দিয়ে বাচ্চার অবস্থা, বাচ্চার চাইতে বাচ্চার পিছনে যে ব্যাগটা থাকে সেই ব্যাগের ওজনটাই বেশি। কথা বল না কেন? আর কেসিআর কিন্টার গার্ডেনে দিয়ে বাচ্চারা ভিতরে ক্লাস করে আর বাচ্চার মায়েরা গল্প করে। কথা বলেন, কথা বলেন। আরেকটা দেশে আরেকটা ফাজলামি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানে মা বোনদেরকে ঘর থেকে কিভাবে বাইর করা যায় সেটার একটা পায়ে তারা। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, মা বোনেরা আজকে শিখাইতেছে ছেলেদেরকে, হাট্টিমা চিমচিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা বুঝে গড়ার ডিম। কথা বল না কেন? তারপরে শিখাইতেছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সর্ব ঘোরা, ওরে বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে চাবুক সুরে মেরেছে। কথা কয় না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা ভোগের সাপ। আছে না নাই? ও বগিটি খাস কি পান্তা বাচ্চা কি? বগি আবার কথা কয়, বগি বলে আবার কথা কয়, চিন্তা করা যায়। বগি কয় পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা দুটা পাই, অমনি ধরে কাপড় গোবস খাই। আমি কবি টেনে নিয়ে আমার সাথে কথা বললো কবে? একমাত্র পশু পাখি কথা বলতো পয়গম্বরের সাথে, আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আর কারোর সাথে কথা বলছে এরকম রেকর্ড নাই। উনি বক বলে আবার বগির কথা বলছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে মিথ্যা কাল্পনিক করাগুলো শিখে যদি এই কথাটা শেখাতে পারে, মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। কথা বলেন
আমি শিখবো এবার যে মরার পরে কাজে লাগবে কবরের দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে, একটু তাক দিয়ে যায়, এই যুবকেরা রে, আমরা কোন নবীর উম্মত হতে পারলাম? যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা রে, দিনটা একটু নরম করে দিতে হবে। ভাইজান, আমি আপনাদের মাঝে আর লম্বা করব না। আমি চাই মা বোনেরা, অনেক বহুত মা বোনেরা আছে, মা বোনেরা যদি ভালো হইয়া যায়, মা বোনেরা যদি পর্দানিশীল হইয়া যায়, তাহলে জাতিটাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে বলছি মা, যুবক ভাইরা রে, আপনাদের উপকারের জন্য বলছি, মা বোনদের জন্য 5 মিনিট কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, তাহলে কোনো দিকে নজর করা যাবে না। আমি মা বোনদেরকে বলবো, মা, আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أيما امرأة ماتت وزوجها غير دخلت الجنة رواه الترمذي। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে বলি মা, তোমরা খবরদার স্বামীর নাফরমানি করবা না। এ মা, তোমাদেরকে অনুরোধ করে বলি মা, তোমরা অবশ্যই পর্দায় থাকবা। মা, তোমরা স্বামীর খেদমত করবা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বলি তিরমিজি শরীফ থেকে। মা গো, তোমাদেরকে বলি মা, তোমরা যদি আমাদের মার মতো হইতে পারো, এ মা, তোমরা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। মা গো, তোমরা তো রাহমাতুল লিল আলামিনের মা। মা, তোমরা তো পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা। মা গো, তোমরা তো ইমাম আযম আবু হানিফার মা। তোমরা তো ওমর ইবনে খাত্তাবের মা। মা, তোমরা যদি ভালো হইয়া যাও, এ মা, খোদার কসম করে বলি, এই জাতি, এই সন্তান, এই বিপ্লবী চিন্তা চেতনা উজ্জীবিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার সাথে কোন কোন মহিলা গল্প করে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওখান থেকে মদিনার ভিতর থেকে কয়েকজন মহিলা আসছে যারা স্বামীদের সমালোচনা করে। এরকম মহিলা আছে না নাই? আছে। আপনাদের এলাকায় কেমন নাই? আছে। নাই মনে হয়? আছে। 12টার দিকে একটু দেরি করে যাবেন, 11টার দিকে বা 1টার দিকে যাবেন। তুমি কোন মিয়ার ঘরে গেছিলা? কথা বলেন ঠিক কিনা? পর্দা সারাদিন খুলবেন, আছে না নাই? আছে। নবীজি সাহাবীদের ওয়াইফ ছিল, বিবিরা ছিল, আল্লাহ ওয়ালা মহিলারা ছিল। স্বামীরা যখন বাড়ির সামনে যাইতো, স্বামী সালাম দেওয়ার আগে বিবিরা সালাম দিত। আল্লাহু আকবার বলেন। আমাদের বিবিরা কি হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, নবীজি, কয়েকটা মদিনার ভিতর থেকে মহিলারা তারা স্বামীদের সমালোচনা করে। ভাইজান, আল্লাহর পয়গম্বরের চোখে পানি দাদা করে বাইর হয়ে গেলেন। নবীজি ডাকতে বললেন, আয়েশা রে, আচ্ছুমাই ওয়াজিদ মাতা তো যাওজুহা আনহারা জিন্দা কলাতিল জান্নাহ, চমক নড়ে যাবে। মা, এ স্বামীরা, তোমরা তো খুশি হইয়া যাইবা। এ মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা রে, দুনিয়ার মহিলাদেরকে বলো স্বামীদের কোনো সমালোচনা করা যাবে না। আইজুমাই মুরাতিত মাতা তো যাওজুহা আনহারা জিন্দা কলাতিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার বিবিরা স্বামীদেরকে যদি খুশি না করে বিদায় নিয়ে চলে যায়, যদি কোনো আল্লাহর বান্দা স্বামী এলাকাবাসীদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলেন, এ পাড়া প্রতিবেশীরা, আমার বিবি মারা গেলেন, আমার বিবির উপর আমি খুশি ছিলাম না, আল্লাহর পয়গম্বর বলেন সে মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, এ মা, তোমাদেরকে বলি, তোমরা যদি ভালো হইয়া যাও, মা
গোটা জাতি ভালো হয়ে যাবে। এ মা তোমরা কেন পর্দায় থাকবে না? মা তোমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মা। এ মা তোমরা তো মায়ের জাতি গো মা। এ মা তোমাদেরকে বলি মা তোমরা যদি একজন মার মতো হইয়া যাও, এ মা তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। মা রে দেখো তো তোমরা সেই মহিলার মতো হইতে পারো কিনা। মুসলমান যুবকেরা রে ওই মহিলার সন্তানের মতো তোমরা হতে পারো কিনা। মুরব্বী বাবারা ওই মহিলার স্বামীর মতো আমরা হইতে পারি কিনা দেখি একটু নজর করে। মুসলমান ভাইরা রে একটা লোক ব্যবসা করবেন না। এবার দিনের চোখটা লাগায় যান, দুপোটা চোখের পানি ফলানোর জন্য রেডি হইয়া যান। ভাইজান আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, নবীজি গো আমি আপনার কাছে জানতে চাই আপনি মাঝে মধ্যেই দুনিয়ার বুকে কয়েকজন পুরুষ লোকেরা, কয়েকজন সাহাবীরা দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পাইছে। আশারা মুবাশশারা 10 জন সাহাবীর নাম আপনি বলেন। কিন্তু নবীজি আমি ফাতিমাতুজ জোহরা আপনার কাছে জানতে চাই দুনিয়ার বুকে থাকতেই কয়েকজন মহিলা জান্নাতের টিকিট পাইল। যখন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, ফাতেমা এক নাম্বার আমার বিবি তোমার মা খাদিজা। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া 3 নাম্বার আয়াত নবীর বিবি রহিমা। এ মুসলমান বন্ধুরা নবীজি ডাকতে বললেন 4 নাম্বার আয়েশা, 5 নাম্বার ফাতিমাতুজ জোহরা তুমি। ভাইজান আল্লাহর পয়গম্বর বলতে বলতে 9 নম্বরে একজন মহিলার নাম লইলেন, যেই মহিলার নাম হইল উম্মে ওমর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাই উম্মে ওমর ফিল জান্নাহ। নবীজি উম্মে ওমরের নাম লওয়ার সঙ্গে সঙ্গে নবীজির চক্ষু মোবারক থেকে গাম বেবে গাড়ি মোবারক বেবে পানি ধা ধা করে পড়ে যায়। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি আপনি খাদিজাতুল কুবরা আমার মার নাম লইলেন, আপনার চোখে আমি পানি দেখি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাম লইলেন, আপনার চোখে আমি পানি দেখি নাই। নবীজি গো আমি জানতে চাই উম্মে ওমরা কে গো, আপনার কে লাগে, আপনার কোনো আপনজন কোনো আপন মহিলা কিনা। এ মুসলমান যুবকেরা রে মুরব্বী বাবারা দেখেন আমি আপনাকে এমন ঈমান, আমি আপনাকে এমন মহব্বত আনতে পারি কিনা। মা তোমাদেরকে বলি মা রে এই উম্মে ওমরার মতো তোমরা হতে পারো কিনা দেখো। আল্লাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, ফাতেমা উম্মে ওমরা আমার কোনো বিবি নয়, উম্মে ওমরা আমার কোনো বোন নয়, উম্মে ওমরা কোনো আমার মেয়ে নয়, কিন্তু উম্মে ওমরা কোরআনুল কারীমের জন্য আল্লাহর দ্বীনের জন্য এমন প্রমাণ দিয়েছে, ওই প্রমাণ যদি তুমি শোনো ফাতেমা তুমিও তোমার চোখে পানি বারণ করতে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা মুরব্বী বাবারা রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, ফাতেমা উম্মে ওমরের কুরবানির কথা শুনবা। হে যুবক মুরব্বী বাবা এবার দেখবো কাদের দিলের ভিতরে কোরআন সুন্নাহর মহব্বত আছে, নবীজির মহব্বত প্রেম কাদের কলিজার মধ্যে আছে। মুসলমান ভাইরা রে আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ফাতেমা আমি হযরতে বেলালকে বললাম, বেলাল জিহাদের ঘোষণা করে দাও। হযরতে বেলাল এশার নামাজ আদায় করে হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাতিমা পরের দিন সকালবেলা ফজর নামাজ আদায় করিয়া
আমি এরকম ভাবে জিহাদের উদ্দেশ্য সাহাবীদেরকে নিয়ে রওনা করব। নবীজি বলেন ফাতিমা, যেই মুহূর্তে সাহাবীরা মুজাহিদরা আস্তে আস্তে করে রওনা করছে দলবদ্ধ হইয়া, হঠাৎ করে নজর করে দেখি একজন মহিলা, পর্দানিশীন একজন মহিলা, পর্দা পড়িয়া ছোট্ট একটা 6 থেকে 7 বছরের একটা ছেলেকে লইয়া আমাদের কাফেলার সাথে রওনা দেয়। আল্লাহর পয়গম্বর বলেন ফাতিমা রে, আমি ডাকতে বললাম কে গো তুমি? মহিলা ডাকতে বললেন নবী গো, আনা উম্মে উমারা, আমি হইলাম উম্মে উমারা। নবীজি ডাকতে বললেন উম্মে উমারা রে, আমি তো কোনো পুরুষ মহিলা সাহাবীকে ডাকি নাই, আমি জিহাদের ময়দানে এই মুহূর্তে কোনো মহিলা সাহাবীকে নেব না, আমি তো পুরুষ সাহাবীদেরকে তলব করছি, তুমি যাও তোমার বাড়িতে ফিরে যাও। আল্লাহর পয়গম্বর বললেন ফাতিমা, আমি নজর করে দেখি উম্মে উমারা হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কেঁদে দিয়েছে। ডাকতে বলেন নবীজি, সেই মুহূর্তে হযরত বেলাল জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, নবীজি গো, আমি চাই নামাজে নামাজ পড়ি, আমি সালাম ফিরানোর পর আমি ডান দিকে তাকাইলাম, আমার ঘরের ভিতরে কোনো উপযুক্ত স্বামী আমার আছে কিনা। না না নবীজি, আমার স্বামী তো নাই। 1 বছর আগে আপনার জিহাদের ডাকে আমার স্বামীও শহীদ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন ফাতিমা রে, উম্মে উমারা ডাক দিয়ে বলেন নবীজি, আমি বাম দিকে নজর করলাম, আমার উপযুক্ত কোন সন্তান আছে কিনা। নবীজি গো, হঠাৎ করে আমি নজর করে দেখলাম আমার আরেকটা সন্তান ছিল, যাও জিহাদের ময়দানে গত বছর আমার স্বামীর সাথেই বিদায় নিয়ে চলে গেছে। নবীজি, আমি সামনে দিকে নজর করে দেখি আমার এই সন্তান 6 থেকে 7 বছরের সন্তান বিছানায় ঘুমিয়ে আছে। আমি ওয়াদা করলাম এই সন্তানকে লইয়া আল্লাহর দ্বীনের জন্য, কোরআনুল কারীমের জন্য জীবনটা বিলিয়ে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে উমারা, নবীজি এমন ভাবে বললেন, উম্মে উমারা তোমার যাওয়া যাবে না। উম্মে উমারা বললেন নবীজি, আমি মুজাহিদ হিসাবে যাব না, আমি সিআইডি হিসাবে যাব। সুবহানাল্লাহ বলেন। এবং আমি অতর্কিত হামলা যারা আপনাকে করবে অদৃশ্য থেকে, আমি সেই টার্গেটগুলো করব, প্রয়োজনে সেই তীরগুলো আমি বাধা দিব। সুবহানাল্লাহ বলেন। সেই তীরগুলো আমি বাধা দিব, আমি আমার জীবন দিয়ে দিব। উম্মে উমারা অনেক রিকোয়েস্টে, অনুরোধে আল্লাহর পয়গম্বর সুযোগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উম্মে উমারা জিহাদের ময়দানে গিয়ে আড়ালে আড়ালে আছেন। আল্লাহর পয়গম্বর বলেন ফাতিমা, এই উম্মে উমারা আমার জন্য কি করেছে, যে মুহূর্তে অদৃশ্য থেকে একটা তীর আমার দিকে নিক্ষেপ করেছে, উম্মে উমারা সামনে এসে তার বডিটা পেতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উম্মে উমারা একটা দুইটা না কয়েকটা তীর খেয়ে যখন জমিনে পড়ে গেছে, ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মা তুমি বিদায় দিয়ে চলে যাইতেছো, আমি কার কাছে বড় হবো? মা আমাকে কে আদর করবে? আমাকে কে বাবা বাবা বলে ঘুমাইবে? ঘুম আসবে মা? উম্মে উমারা, নবীজি বলেন ফাতিমা, উম্মে উমারা ডাক দিয়ে বলে, আমাকে মা বলার সময় নাই, প্রয়োজনে নবীজির কদমের পাশে এসে দাঁড়াও, নবীজির কদমে যেন বেঈমানদের একটা তীরও লাগতে না পারে। যেরকম সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মুজাহিদা, এই প্রেম, এই ভালোবাসা তাদের ছিলেন, এই জন্যই তারা দুনিয়া থেকে জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আর সময় নাই, অল্প
2-3 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মজলিসে বৈঠকে নবীজির কাছে বসে আছেন। হঠাৎ করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন গিয়ে বললেন, বাবা আপনি নানার কাছে বসে আছেন, ওদিকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই, আমার মা ফাতেমা না খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে, আপনি কোথায় আছেন? নবীজি বললেন, হযরত আলী যাও আগে আমার ফাতেমার খবর নাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বুঝেন খুব সাবধান। 7 দিন পর, 7 দিন আসে নাই, 7 দিন মসজিদ নববীর বারান্দায় আসহাবে সুফফা হয়ে বসে আছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত আলী 7 দিন পর আসতেছে, সেই মুহূর্তে ফাতেমার দরজার নিকটে দাঁড়াইছে। হযরত আলী সালাম দেওয়ার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং দরজাটা খুলে ওপেন করে হযরত আলীকে বুকের সাথে জড়ায় ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আচ্ছা এবার বলেন আমাদের বিবিরা হলে কি করতো? 7 দিন যদি বিবিকে না বলতাম, 7 দিন পর কি হুট করে আসতাম, আর ঘরে যদি খাবার না থাকতো, চাপা থেকে মারা ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? অনেকে না আমার বউ ভালা, কত বউ যে ভালা আল্লাহই জানে। অনেকে মাঝে মধ্যে বলে আমরা তো মুসল্লি পালি, অনেকে বলে হুজুর খুব আরামে আছে, হঠাৎ করে একদিন চোখের পানি ফালায় কান্দে। ব্যাপারটা কি কান্দো কেন? আসলে আসলে শান্তির দেয়, এরা আসলে ভালো না, আসলে নাই। মনে রাখবেন মা বোনদের অত্যন্ত ভালোবাসা দিবেন। আল্লাহর পয়গম্বর বলছেন মা বোনদেরকে কখনো স্ত্রীদেরকে প্রহার করা যাবে না। কথা বলেন কখনো মারধর করা যাবে না। স্ত্রীরা মারার জন্য না, এরা হলো সোহাগ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে তুমি কি খাইতে চাও? এই কথাটা বলে বিদায় নিয়ে চলে যাব। তুমি কি খাইতে চাও? তুমি তো রোগা হয়ে গেছো, তুমি তো অসুস্থ হয়ে গেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী আমার এই মুহূর্তে চাই মদিনার উকাস বাজারের পাকা ডালিম খাইতে। যখন সুবহানাল্লাহ। হযরত আলী দৌড় মেরে মদিনার উকাস বাজারের পাকা বেদানা আনার জন্য অথবা ডালিম আনার জন্য দৌড় মেরেছি। পাকা ডালিমটা লইয়া সেই মুহূর্তে ফাতেমার ঘরে আসার জন্য পায়ে পায়ে হাঁটি হাঁটি করে রওনা করছে। বাবাজি রাস্তার ভিতরে একটা ফকির বেটা বসে ডাক দিয়ে বলে, ডালিম কিন্তু হযরত আলীর পকেটের ভিতরে। ডাক দিয়ে বলে, আলী দাঁড়াও, তোমার পকেটের মধ্যে ডালিম, সেই ডালিমটা আমারে দাও। যখন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফকির বেটা রে আমার পকেটের মধ্যে ডালিম তুমি কেমনে জানলা? ফকির বেটা ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আরা মা লা তারা, আমি যা দেখি তুমি তা দেখো না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফকির বেটার মাথা, হযরত আলীর মাথা খারাপ হয়ে গেছে। ফকির বেটা কই কি? ও যা দেখে আমি বলে তা দেখি না। নাউযুবিল্লাহ বলেন। ঠিক আছে তোমার ডালিম দেওয়া যাবে না, এই ডালিমটা ফাতেমার জন্য আনছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফকির বেটা কিন্তু ছাড়বে না। ফকির বেটা জানে হযরত আলীর কাছ থেকে ডালিম কেমনে নিতে হবে। সেই মুহূর্তে আলী দৌড় মারছে সামনের দিকে, ডাক দেবেন, আলী দাঁড়াও, তোমার আল্লাহর দোহাই লাগে ডালিমটা আমারে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আলী কেঁদে দিয়েছে, ও ফকির বেটা কোন মালিকের দোহাই দিলা, কোন আল্লাহর দোহাই দিলা? ওই আল্লাহর দোহাই দিয়ে তাম পৃথিবীর মালিক যদি আমি হইতাম, আর তাম পৃথিবী চাইলে আমি তাম পৃথিবী দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তবে আলী তোমার কাছে একটা আবদার, এই ডালিমটা ফকির বেটা আমি ফাতেমার জন্য বড় আদর করে আনছি রে। এই ডালিমটা আমি 2 ভাগ করে তোমার 1 ভাগ দেব, আর 1 ভাগ আমি ফাতেমার জন্য লয়ে যাব। ফকির বেটা বলে, আগে 1 ভাগ দাও। সুবহানাল্লাহ বলেন। 1 ভাগ দেওয়ার পরে সেই মুহূর্তে হযরত আলীর সামনের দিকে রওনা করছে। ডাক দিয়ে বলে, আলী দাঁড়াও, আমার পেটে ক্ষুধা নিবারণ হয় নাই, ওই অর্ধেক ডালিমটাও তুমি আমারে দাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলী পুরা ডালিম দিয়ে এবার আস্তে আস্তে করে ভারাক্রান্ত মন নিয়ে রওনা করছে। সেই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে, দুয়ারের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত আলী সালাম দেওয়ার আগে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সালাম দিয়ে মুস্কি হাসি দিয়া হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী চিন্তা করবেন না, রাস্তার ভিতরে একটা ডালিম দিয়েছে, আল্লাহ আমারে একটার বদলে 10টা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, রাস্তার ভিতরে ডালিমের কাহিনী তুমি ঘরে বসে থেকে কেমনে জানলা? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি ফাতেমা যা জানি তুমি তা জানো না। আল্লাহু আকবার বলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, রাস্তার ভিতরে ফকির বেটা বলে আমি যা দেখি তুমি তা দেখো না, আর ঘরের মধ্যে তুমি ঘরের বউ হয়ে বলো তুমি তা জানো আমি তা জানি না, তোমরা পাইলাটা কি? হযরত আলী ফাতেমার দরবার ছেড়ে পয়গম্বরের দরবারে দৌড় মেরে চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, নবীজি ফাতেমা এমন কি আমল করছে যে আমলের কারণে রাস্তার ভিতরে ডালিমের কাহিনী ফাতেমা ঘরে বসেই কেমনে জানলো? আল্লাহু আকবার বলেন। আমরা শুনবো কিনা? শুনবো কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী দাঁড়িয়ে আছেন নবীজির দরবারে। নবীজি বলেন, আলী রে, ফাতেমা এমন 2টা আমল করে, যেই 2টা আমল যদি দুনিয়ার কোন মহিলা করে তাদের অন্তর্চক্ষুটাও স্বামীদের ব্যাপারে খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুনবেন কি শুনবেন না? স্বামীরা শুনে তো লাভ নাই, চালাকি ধরা পড়ে যাবো। অর্থাৎ কোন স্বামী যদি পরকীয়া করে গোপনে গোপনে, সেটা মহিলার কাছে ধরা পড়ে যাবে। বলবো বলেন। নবীজি বললেন, আলী একটা আজকে বলবো বৃহস্পতিবার, আগামীকাল জুমার নামাজে আরেকটা বলবো, 2টা বলবো। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আমল, আলী আমার ফাতেমা যে আমল করে দুনিয়ার মহিলারা যদি করে সে আমলটা কি? আলী বলো, তুমি বাহির থেকে গিয়ে এই পর্যন্ত ফাতেমার দরজার সামনে দাঁড়ায় তুমি আগে সালাম দিয়েছো নাকি ফাতেমা দিয়েছে? বলে আমি অনেক চেষ্টা করেছি, ফাতেমাই আগে আমাকে সালাম দিয়েছে, আমি দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আপনাদের বিবিরাও পর্যাপ্ত পরিমাণে সালাম দেন। মুসলমান বন্ধুগণ আমার, এইবার তাকান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীকে নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মেয়ে তোমারে সর্বপ্রথম সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে দরজাটা খুলিয়া বুকের সাথে জড়ায় ধরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, দুনিয়ার কোন মহিলা স্বামীরা যদি সফর করে বাইরে থেকে এসে দূরে থেকে এসে যদি ঘরের নিকটে দরজার নিকটে দাঁড়ায়, দুনিয়ার মহিলারা স্বামী সালাম দেওয়ার আগে যদি নিজে আগে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে দরজাটা খুলে দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন স্বামীকে যদি বুকের সাথে জড়ায় ধরতে পারে, নবীজি বললেন তার অন্তর্চক্ষুটা আমার আল্লাহ খুলে দিবে। ভাইজান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, যদি দুনিয়ার কোন মহিলারা স্বামীরা যদি বাইরে থেকে এসে সফর থেকে এসে দরজার সামনে দাঁড়ায়া যায় আর মুস্কি হাসিতে দরজাটা খুলিয়া সালাম দিয়া স্বামীর গায়ের ঘাম, যেই ঘামটা ঘেমে যায়, এই ঘামটা ডান কাঁধে নাকটা লাগায়, ঘামের ঘ্রাণ যদি কোন আল্লাহর বান্দিরা শোনে, খোদার কসম করে বলি ওই মহিলার জরাউতে কোনোদিন ক্যান্সার হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন একটা মেডিসিন আছে, কিন্তু আমাদের বিবিরা রহিমার মা জুলাইখার মা অনেক স্বামীকে বলে তোমার পাকাও দিয়ে খালি পাটা ছাগলের মতো গন্ধ আছে না নাই? এত গন্ধটা তোমার গায়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বললেন, আলী আমার ফাতেমার মধ্যে এই গুণটা আছে। 2 নাম্বার গুণ আমি আগামীকাল জুমার খুতবাতে বলবো। ভাইজান, হঠাৎ করে একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার আসিয়া ডাক দিয়ে বলেন, নবীজি নেন না, 9টা ডালিম নেন, এই ডালিমের ব্যাগটা নেন, আর এই ডালিমটা হযরত আলীর হাতে দিয়া ফাতেমার দরবারে দিয়ে আসতে বলবেন। নবীজি বলেন, আলী এই ডালিমের ব্যাগটা লইয়া ফাতেমার দরবারে তুমি দিয়ে আসো। ভাইজান, হযরত আলী এবার চিন্তা করেছেন আমি দূরে থেকে এবার আর হযরতে ফাতেমাকে আগে সালাম দিয়ে দেব, কিন্তু মুসলমান বন্ধুরা রে, আলী দূরে
দূরে থেকে কি সালাম দিবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী আমায় আগেই সালাম দিবে, এই জন্য আলী রাস্তার ভিতর থেকেই আমি সালাম দেব। আল্লাহ তুমি আমার সালামের আওয়াজটা আলীর কান পর্যন্ত পৌঁছায় দিও। চলে সুবহানাল্লাহ। ফাতেমার সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কর্ণকুহরে পৌঁছে গেলেন। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এখনো পারলাম না, ফাতেমার সাথে আমি পারলাম না। তোর চাপা তুলে দিয়েছে, মুচকি হাসি দিয়ে বুকের সাথে জড়ায় ধরে বলে, আলী গো কি নিয়ে আসছেন? বলে, ফাতেমা ডালিম। কয়টা ডালিম? কয় 9টা ডালিম। কয় না না, আমাদের ডালিম যদি হইবে 10টা ডালিম হবে। যখন সুবহানাল্লাহ। কয়টা ডালিম হবে? 10টা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেলেন নবীজির দরবারে গিয়ে বললেন, নবীজি ফাতেমা 9টা ডালিম নেবে না? কয়টা ডালিম নেবে? 10টা ডালিম নেবে। আল্লাহর পয়গম্বর যাইতে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দেখান দে, ডাকতে বলে, নবীজি আসলে 10টা ডালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসলে 10টা ডালিম নবীজি গো, আমি 2টা কারণে একটা ডালিম আমার পকেটের মধ্যে ঢুকায় রেখেছি। যখন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবীজি আমি রাস্তার মাঝখানে আপনার দরবার আসতেছিলাম। রাস্তার মাঝখানে একজন মুরব্বী বাবা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। আমার মনে হলো এই বৃদ্ধ বাবা অন্য কেউ হবে না। আল্লাহর পয়গম্বর গো, আপনার দরবারে আমি অনেকবার দেখেছি, তার মানে হযরত জিবরাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীজি গো, এই মুরব্বী বাবা আমার হাতে ডালিমের ব্যাগটা দিয়ে বললেন, হযরত আলী নবীজির দরবারে বসে আছেন, নবীজির দরবারে গিয়ে হযরত আলীকে ডালিমের ব্যাগটা দিবা। এই ডালিমটা যেন নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছায় দেয়। নবীজি গো, আমি চিন্তা করে দেখলাম হযরত জিবরাইল যদি ডালিমটা দেয়, আর এই ডালিম দুনিয়ার কোনো সাধারণ ডালিম হবে না, এটা হবে জান্নাতি ডালিম। নবীজি জান্নাতি ডালিম কার মনে খাইতে চায় না? কথা বলেন ঠিক কি না? নবীজি গো, জান্নাতি ডালিম কার মনে খাইতে চায় না? এই জন্য আমি জান্নাতি ডালিম ভেবে আমি একটা পকেটের মধ্যে ঢুকাইলাম। 2 নাম্বার কারণ, আমি পরীক্ষা করতে চাইলাম ফাতেমার ঈমান তাজা না কাঁচা, পাকা না কাঁচা। কারণ আমাদের বিবিরা হইলে বলতো, নাই মামার থেকে কানা মামাই বড় ভালা, একটার বদলতে 9টা পাসি, এটাই মেলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি ফাতেমার ঈমান বড় তাজা, ফাতেমার ঈমান বড় পাকা। নবীজি গো, নেন নেন, এই যে ডালিমটা নেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার 9টা ডালিম নয়, 10টা ডালিম লইয়া ফাতেমার দরবারে চলে যায়। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি কেমনে বুঝলা আমাদের যদি ডালিম হয় 10টা ডালিম হবে, 9টা ডালিম হবে না? কারণ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আলী তোমার ব্যাপারে নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। উলামায়ে কেরাম আছেন অবশ্যই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরত আলী। কথা বলেন ঠিক কি না? হযরত ফাতেমা বলে, আলী রে, তুমি বড় আলেম হইতে পারো, কিন্তু আমার বাবার হাদিসটাকে ফলো করো নাই। আমার বাবা বলেছিলেন, মা আমিলা বুনু আদম ইউজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহু আকবার বলেন। আমার পিতা বলেছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1টা টাকা দিলে 10 গুণ আমার আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি তোমারে প্রশ্ন করতে চাই, রাস্তার ভিতরে ফকির বেটারে যে ডালিমটা দিয়েছিলা, অর্ধেক দিয়েছিলা নাকি পুরা ডালিম? কয় পুরা ডালিম। শুনে নাও, যদি পুরা ডালিম তুমি আল্লাহর ফকিরকে দিয়ে থাকো, তাহলে 1টার বদলে আল্লাহ কয়টা দিবে? আরো জোরে। আল্লাহ পাক 1টার বদলে জান্নাতি 10টা ডালিম দিবে। এ মুসলমান বন্ধুগণ, এ বাজান
যুবক ভাইরা প্লিজ আখেরি মোনাজাত করে না গেলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। এই মুসলমান বন্ধুরে কেউ উঠা বসা করবেন না। 1 টাকার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয় টাকা মিলাই দিবে? আরো জোরে বলেন কয় টাকা? এই জন্য বলে মুসলমান, আমি বেশি লোক আমি দেখতে চাই না, এই কোণা থেকে ওই কোণা, ওই কোণা থেকে এই কোণা। মুসলমান ভাইরা রে, 30টা আল্লাহর বান্দা দেখতে চাই। এই এলাকায় কি এমন কোন বান্দা নাই 5,000 2,000 1,000 টাকা দিবে? সর্বপ্রথম কে আসবো? যারা দুঃখী মারে মহব্বত করো। এ যুবক কার মা নাই, আজকে কার মা কবরে চলে গেছে, এমন একজন যুবক, এমন একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। মার পাগল কারা গো? একজন আল্লাহর বান্দা উঠানি মুসাফির মানুষ হাত উঠায় বলেন, আল্লাহ তোমার সাক্ষ্য রাখিয়া আমি এই হুজুরের মুসাফিরের হাতে, আলেমে দ্বীনের হাতে, নবীর মাদ্রাসাকে মহব্বত করিয়া, হাফেজে কোরআনকে মহব্বত করিয়া 1,000 2,000 5,000 এমন একজন প্রথম আল্লাহর বান্দা আমি দেখতে চাই। আপনার মার জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। দেখি প্রথম কোন আল্লাহর বান্দাকে কবুল করবেন? জন্ম থেকে মারেকে আমরা মহব্বত করি না ভাইজান। মা বাবা কিন্তু আমাদের কাছে আসবে না আমাদের জমি দখল করতে, আমাদের বাড়ির ভাগ বসাইতে, আমাদের খাবারে ভাগ বসাইতে। হে মুসলমান, দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রথম একজন বান্দা আমি দেখতে চাই নবীজির মাদ্রাসাকে মহব্বত করিয়া, কোরআনুল কারীমকে মহব্বত করে একজন আল্লাহর বান্দাকে মাহফিলের মধ্যে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। একজন দেখি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। নাম কি? মাশাআল্লাহ। কত ভাইজান? 1,000। কি নাম আপনার? ফরিদুল ইসলাম। মাশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা, আল্লাহ আমার ভাই ফরিদুল ইসলাম, 1,000 টাকা। আপনার নাম কি? একটু দাঁড়ান। আপনারা চিনেন না নাম? খোকা মিয়া, 1,000 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করে দেন। মা বাবা মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রতিটা মাহফিলে আমার চেষ্টা হলো আগে সভাপতির কাছ থেকে শুরু করি। সভাপতি ইনশাআল্লাহ আমাদের মাহফিলের সভাপতি ঢাকা থেকে আসছেন, আমিও ঢাকা থেকে আসছি ইনশাআল্লাহ। সভাপতি বরকত আনিসুর রহমান। ওই আনিসুর ভাই কই? মাশাআল্লাহ, আনিসুর ভাই বিদেশে, বিদেশি পার্টি 5,000 টাকা দেন। আমার জানা কম 5,000 তো না, বিদেশি পার্টি তো বেশি দেওয়ার কথা। আনিসুর ভাইয়ের কি কেউ নাই? আনিসুর ভাইয়ের কি কোনো পরিবার পরিজন এখানে নাই? অভিভাবক নাই? আনিসুর ভাইয়ের কাছে প্রয়োজনে ফোন লাগান, একটু ফোন লাগান, একটু বাড়াই দিতে হবে। আনিসুর ভাইয়ের বাড়িয়ালি নাই? হ্যাঁ, একটু জানাবেন ইনশাআল্লাহ, একটু বাড়াই দিতে হবে। হাজি সাহেব, হাজি সাহেব এখানে আছে? ওই একটু দেখি চেহারাটা দেখি। ওই পিছনেই আছে হাজি সাহেব কই? قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر بيت وجبت له شفاعتي। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার রওজা মোবারক জিয়ারত করলো তাকে সুপারিশ করে জান্নাতে যাওয়া আমার জন্য দায়িত্ব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা অফার হাদিস সাহেব পাইছে, 1,000 টাকা দিলে হবে? আপনার এলাকায় এরকম করেন কি আমার জানা নাই, তবে টাঙ্গাইল কালীহাতি ঘাটাইলে হাদিস সাহেবের কাছ থেকে 1,000 টাকা কোনোদিন নেই। নিচে 5,000, নিচে নিচে। আলহামদুলিল্লাহ। আল্লাহ শামসুল আলম সাহেব আছেন না? শামসুল আলম সাহেব কি না? মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা হাদিসের বড় কোরা। আয় আল্লাহ, তোমার পয়গম্বর বলেছেন তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه ترد البلاء। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন সদকা, দান সদকা যখন করা হয় তারাদুল বালা, বালা মুসিবতকে দূরে করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুগণ, যখন দানের হাত বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছ থেকে বালা মুসিবত দূর করে দিবে। ভাইজান কোরআনুল কারীমকে মহব্বত করিয়া, হাফেজে কোরআনদেরকে মহব্বত করিয়া, এরা আপনার
আমাদের জন্য গভীর রাত্রে উঠিয়া চোখের পানি ফেলায়া দোয়া করে। কোরআন কারীম যে এলাকায় তেলাওয়াত হয় সে এলাকায় রব্বে কারীম তার কুদরতি ক্যামেরা নেক নজর লাগায় দেয়। যখন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হায় আল্লাহ, তোমার আরেকজন বান্দা আনিসুর রহমান ছোট ভাই মারা গেছেন, আল্লাহ ভাই জানে তার মাগফিরাতের জন্য 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না সকলে বলে আমিন। কামাল ব্যাপারী, হায় আল্লাহ কামাল বিডিয়ার, আল্লাহ এগুলো বিডিআর টিডিআর 1000 কে বুঝি না তো, আপনারা তো কিছু করেন না। মানে অনেকে আছে সুবিধা বা আমিও দিব না আর আপনাকে সাপোর্ট দেবো না। বিডিআর সাথে কামাই আছে, একটু বেশি করে দিতে হবে। আয় আল্লাহ মাবুদ সকলের মনটা একটু নরম করে দেন। আল্লাহ দিলের কানটা লাগায় দেখ। আল্লাহ তোমার বান্দাদের মনটা একটু নরম করে দিয়ে মাদ্রাসার দিকে অন্তরটা মাইল করে দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দারা যারা আল্লাহ দান করতেছে, আল্লাহ নবীর মাদ্রাসা যারা সহযোগিতা করতেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ গো যাদের আত্মস্বজন অন্ধকার জুরান আলী, আয় আল্লাহ জুরান আলী 1200 টাকা, অনেক এলাকা আছে 1001 টাকা দেয়। কয় টাকা? 1001 টাকা, মানে তেল মহরমের মতো আছে না নাই? আমি চাঁপাইনবাবগঞ্জ যখন মাহফিল করি ওরা কি করে 5002 টাকা, 5005 টাকা। এই যে এসে দেখছেন কোয়া শেষ আশা শেষ। আল্লাহ মোসলেমউদ্দিন 1602 টাকা আইসে আইসে মোসলেমউদ্দিন আল্লাহ মুসলিম হাজি আল্লাহ 1602 টাকা দান করছে। আল্লাহ হাজি সাহেবের দানকে কবুল করে না সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সভাপতি সাহেব এবং প্রধান অতিথিকে দিছে না? প্রধান অতিথি আমার মাস্টার সাহেব ভাই কি দিচ্ছেন নি? শরীফ হয়েছেন নি? মাশাআল্লাহ। আগের সভাপতি, সবার উপরে তিনি, তার নাম হলো সভাপতি। ইনশাআল্লাহ আপনার ঘোষণা দেন। সানাওয়ার কম্পিউটার ভাই, আল্লাহ সানাওয়ার ভাই দানকে কবুল করে নেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকার মা বোনেরা কি দান করে না? এলাকার মা বোনেরা দান করে না? অনেক এলাকার মা বোনেরা কানের দুল সহ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে মহব্বত করিয়া, তাকে মহব্বত করিয়া। অনেকের স্বামী মারা গেছে, অনেকের ছেলে সন্তান মারা যায়, তাদেরকে মহব্বত করিয়া টাকা পয়সা থেকে শুরু করিয়া অনেকে কানের দুল সহ দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এলাকার মা বোনদেরকে এত বলবো না, তবে মারা অবশ্যই শরীক হবেন। মা বোনদের স্টেজে যারা আছেন, ছোট ছোট মানুষের ছাত্র যারা আছেন তাদেরকে পাঠায় দেন। আয় আল্লাহ রব্বে কারীম তোমার দরবারে ফরিয়াদ করি, সকলে একটু গভীর রাত্রিতে দোয়া করেন, মোনাজাত করেন। আল্লাহ যেন সভাপতির মনটা একটু নরম করে দেয়। সভাপতি কিন্তু এখনো হা না কয় না, একটু দোয়া করতে থাকেন। আল্লাহ সভাপতির দিলটা তুমি নরম করে দাও, সকলে বলে আমিন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা ইতিমে হাফেজে কোরআন বহু ছাত্র এমন আছে যাদের মা নাই, বাবা নাই। সাদা হলো না, মাশাআল্লাহ। একজন মহিলা আল্লাহর বান্দি 500 টাকা করছে দান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন মহিলা আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করে না, সকলে বলে আমিন। নেক মাকসাদ পূরণ করে দাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, সকলে বলে আমিন। সভাপতি 30,000, সভাপতি 30,000। ও আপনারা রাজি আছেন না? আমি চাইছিলাম 50,000। আস্তে আস্তে দেখ, আমি মুসাফির মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আখিরি জামানায় নবী পাদানা, সাহাবী পাদানা, হক্কানি উলামায়ে কেরাম বা উলামায়ে কেরামের সহি আবদার, খালেস আবদার পূরণ করবা, মনে রাখবা সাহাবীর আবদার পূরণ করলা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জন্য নয়, এই হাফেজে কোরআনদের জন্য, ইতিম মাদ্রাসার জন্য আমাকে মাস্টার সাহেব বললেন এই মাদ্রাসা টোটাল আমরা ছাত্রদেরকে ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বিহামদি। ভাইজান এই জন্য বলবো আলহামদুলিল্লাহ। অবশ্যই হাজি সাহেব আলহামদুলিল্লাহ, আমি চাই একটু বাড়ালে
বছর পর করতেছি, 3 বছর খুশি করে গেছে, 4 দিন আগে বসে আছে। মাশাআল্লাহ। আল্লাহ গো, ও মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ করি। আয় আল্লাহ, মাবুদ সভাপতি মহোদয় 3 বছর লাগাতার আসতেছে, 30,000 করে টাকা দিয়েছে। আল্লাহ প্রতি বছর দিতেছে, এবার যদি বাড়ায় দেয় আগামীতে না আসতে পারবে। আল্লাহ, আমি বুঝাইতে পারলাম না, আমার মা জননীর দোয়া তো আমার সাথে আছে। আল্লাহ গো, এই দৌলতে বাড়ি গাড়ির মালিক কে বলেন তো দেখি আমার আল্লাহ। হে মুসলমান, ঢাকাতে আপনারা চিনেন, লকডাউনের ভিতরে করোনার দোহাই দিয়া যমুনা ফিউচার পার্কের মালিক জানেন যমুনা ফিউচার পার্কের মালিক, সেই যমুনা ফিউচার পার্কে কোটিপতির বিবিরা মেয়েরা মার্কেট করার জন্য পাগল হয়ে যায়। এই যমুনা ফিউচার পার্কের মালিক চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ডাক্তার মহোদয়, আমার যমুনা ফিউচার পার্ক আপনারা লিখে দেন, কিন্তু আমার সামান্য 5 মিনিটের জন্য আমার মৃত্যুর কষ্ট যন্ত্রণাটা একটু দূর করে দেন। যমুনা ফিউচার মালিক, পার্কের মালিক কোটি কোটি সহস্র কোটি টাকা দুনিয়ার জমিনে রেখে নিয়েছে, একটা টাকাও কিন্তু খবরের জগতে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বারবার উৎসাহিত করেছেন, ইন্নাস সাদকাতা তাতুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। আমি চাইছিলাম হাজী সাহেবের কাছে একটু বাড়াইয়া, হাজী সাহেব যদি পারতো 2000 টাকা বুঝে বাড়াই দিত। আসলে এটা কোনো বাধ্য না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, হয়তো হাজী সাহেব আমার উপরে বেজার আছে, এই জন্য আমি কসম আল্লাহর 14 সাল থেকে মাহফিল করি, এই পর্যন্ত গত বছর পিগনাত মাহফিল করে গেছে যুব সমাজের উদ্যোগে। যমুনার ভিতরে চরের ভিতরে মাহফিল আছে, কোন মাহফিল থেকে ফিরাই নাই। আজকের সভাপতির জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, হয়তো তাহাজ্জুদ পারলে দোয়া করবো, আল্লাহ তুমি তার দিলটা নরম করে দিও, কি জন্য আমার উপরে বেজার জানি না। আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আল্লাহ তুমি তাকে আরো খাঁটি মুখলেস খালেস ইমানদার হিসাবে কবুল করো। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। জায়গা বড় ভাইরাই যখন এই কাম করছে, শুধু ভাইয়ের কাছ থেকে চাবো না। মহসিন ভাই 5,000 টাকা দরকার, মারহাবা। আল্লাহ মহসিন ভাই তাকে কবুল করে নেন, দিয়ে দেন। আল্লাহ গো, ওই টাকার নাম হাসান মুন্সি। আল্লাহ মাবুদ 520 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ জানেমানে বরকত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা ছাত্র হইয়া 500 টাকা দান করছে। এই যুবক ভাইরা রে, ইন্টারনেটের প্যাকেজ তোমরা ব্যবহার করিও না, ফেসবুক আমরা তোমরা চালাইও না, প্রয়োজনে ইউটিউব তোমরা 1 মাস বন্ধ রাখবা। এই যুবক তোমরা ইমেল বন্ধ রাখবা, ইমেল তোমরা চালাইও না, একটা সপ্তাহ বন্ধ রাখিয়া কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করো। যুবক রে, তোমার এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, কঠিন মুসিবতের কালে নাজাতের জরিয়া বানায় দিবে। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। হুমায়ুন তালুকদার 1000 জোরে করে মারহাবা। আল্লাহ হুমায়ুন তরফদার হুমায়ুন তরফদারের দানকে কবুল করো। সকলে বলে আমিন। আল্লাহ জানেমানে বরকত দিয়ে দাও, নেক মাকসাদ পূরণ করে দাও। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আনিসুর রহমান ভাই আজকে এসকে হাফেজে কোরআন হিসেবে যিনি মাথায় পাগড়ি উঠাইলেন, তার চাচা, আপন চাচা। আল্লাহ তুমি আবু তালেবের মতো বানাও নাই, বাস্তবে হাফেজে কোরআনের চাচাকে দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের দরদী হিসাবে, আল্লাহ মাদ্রাসার মহব্বতকারী হিসাবে তুমি তাকে প্রেরণ করেছো। আল্লাহ হাফেজে কোরআনের ওসিলা করে আল্লাহ তুমিও তার মাথায় নূরের তাজ পরিয়ে দাও, কিয়ামতের আদালতে তাকে মাফ করে দাও। সকলে বলি আমিন। নুরুল আর্মি, রানিং আর্মি আর রিটায়ার্ড
রিজেক্ট, তাহলে তো বেশি চাওয়ার দরকার নাই। আয় আল্লাহ, নুরুল আমিন আল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ আমি সব রিটায়ার হয়েছে, কামাই কাজ তো বেশি নাই। আল্লাহ তার মালকে কবুল করে নেন। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে নেন। আল্লাহ তোমার খাস রহমত বর্ষণ করো। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইফুল্লাহ মুকুল, আয় আল্লাহ 2 নাম সাইফুল্লাহ মুকুল। আল্লাহ গো সাইফুল্লাহ বারদানকে কবুল করে নেন। আল্লাহ যে আশা দান করতেছেন এই মাকসাদ পূরণ করে দেন। সকলে বলে আমি। আলহাজ মুবারক আলী 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আলহাজ মুবারক আলী বারদানকে কবুল করে নেন। সকলে বলে আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হায়রে সাদের দুনিয়ার আব্দুল কাদের 2000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ এত গভীর রাতে রজনীতে আল্লাহ তোমার বান্দারা আল্লাহ নবীর মাদ্রাসাকে মহব্বত করে আল্লাহ এত টাকা দান করতেছে। আল্লাহ গো সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ নেক মাকসাদ পূরণ করে দেন। মফিজ দোকানদার আল্লাহ, মফিজ দোকানদার আল্লাহ 1020 টাকা দান করছে। আল্লাহ দোকানদারের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার কুদরতি নেক নজর ফেলায় দাও। আল্লাহ বেচাকেনা বরকত দিও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করে না। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্যান্ডেলের মধ্যে থেকে 20 জন আল্লাহর বান্দা দেখতে চাইছিলাম, আমার 5 জন না 6 জন হয়েছে। 500 করে ইনশাআল্লাহ টাকা আমরা ইনশাআল্লাহ দিতে পারি কিনা ইনশাআল্লাহ। না হলে আপনাদের কি বাকি দেনা বাকি? মাশাআল্লাহ, এই বাকিও লেখা দিতে পারবেন। আস্তাগফিরুল্লাহ। প্রধান অতিথি আমার বাম পাশে বসে আছে। আজকের মাহফিলের নামটা দেখি। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ FM ডিগ্রি কলেজ। এই কলেজের আল্লাহু আকবার বলেন। এই কলেজের অধ্যক্ষ, আবার এই কলেজের মাঠ প্রাঙ্গণে এত বড় ইসলামী মহাসম্মেলন হতেছে। ওনার তো কলিজাটা ভরে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কি? আবুল কালাম আজাদ ভাই খুশি না বেজার ভাই? এতটুকু ভয় পায়েন না তো হুজুর আমার কি যে ধরবি আল্লাহ জানে। আবুল কালাম আজাদ ভাই ভয় পায়েন না। দেখিয়া আপনি যদি আমার কষ্টটা বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ। আমি কি চাবো আপনার কাছে বল দেখি, ইনশাল্লাহ একটু আমার মনটা খুশি হয়, একটু আপনার জন্য খাস করে দোয়া করতে পারি, এমন একটা অনুদান আমরা আশা করতে পারি কি পারি না? আপনারা একটু আস্তে আস্তে মন থেকে একটু দোয়া করতে থাকেন। আবুল কালাম আজাদ ভাইয়ের অন্তরটা যেন একটু নরম হয়ে যায় এবং আল্লাহর দরবারে দোয়া করব আবুল কালাম আজাদ ভাইয়ের এই কলেজে, এখানে এই মাঠ প্রাঙ্গণে যেন আরো সামনে আগামীতে বড় বড় প্রোগ্রাম যেন করতে পারে। সকলে বলে আমিন। আবুল কালাম আজাদ ভাই ইনশাআল্লাহ আমরা সকলেই দেখতে চাই। হ্যাঁ, দেখতে চান কিনা? ইনশাআল্লাহ। আচ্ছা দেখে আপনারা কত হলে খুশি হবেন? 1 লাখ 50 আব্দুল কুদ্দুস ভাই 1050 টাকা। হায় আল্লাহ তোমার বান্দা আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই দানকে কবুল করে না। সকলে বলে আমিন। আবুল কালাম আজাদ ভাই সকলেই দেখতে চাই। আমি বলবো আবুল কালাম আজাদ ভাই আপনারা কোন দেখতে চাই? দেখতে চাই। আবুল কালাম আজাদ ভাই দেখতে চাই, দেখতে চাই। আবুল কালাম আজাদ ভাই দেখতে চাই, দেখতে চাই। 50,000 দেখতে চাই। যেখানে 10 জন রাজি সেখানে আমার আল্লাহও রাজি। কথা বলেন ঠিক কিনা? ভাইরে আবুল কালাম আজাদ ভাই মা বাবা তো বেঁচে আছে, বাবা মারা গেছে। এ বন্ধু মা বাবা তো আমাদের মাথার উপরে বট গাছের মতো ছায়া হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মা জননী দুখানা হাত আমি আপনার জন্য পাহাড়ের মতো পাটিশন হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। এবং
কালাম আজাদ ভাই বাবারা তো আর কোনোদিন পাবেন না, মা তো এখনো বেঁচে আছে। ওই বাবার আত্মার মাগফিরাতকে তারিফ করে আল্লাহ পাক যেন মা এখনো বেঁচে আছে, মা যেন মা জননের হায়াতে তৈয়বা দান করে। আবুল কালাম আজাদ ভাই নবীর মাদ্রাসা হাফেজে কোরআন ছেলেদেরকে একটু সহযোগিতা করার লক্ষ্যে একটু হাতটা বাড়িয়ে দেন। আমার আল্লাহ আপনার এই দানকে অবশ্যই ফেরত দিবে না, এর প্রতিদান আল্লাহ দিবে। আল্লাহ আরো দ্বিগুণ আগামীতে আরো যেভাবে সরকার বাড়াইতেছে এই সরকার আরো থেকে থেকে আগামীতে আরো বেতন ভাতা বাড়াবে, আমাদের কোনো আফসোস নাই, বরঞ্চ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আবুল কালাম আজাদ ভাইয়ের বেতন ভাতা আরো বাড়িয়ে দেয়। আমিন বলে একটু সামনের দিকে চেপে আসেন, একটু সামনের দিকে চেপে আসেন, আসেন আসেন। আপনারা দেন আর না দেন, মাঝে মধ্যে ঠেলা দেন, আল্লাহ আকবার বলেন, সাপোর্ট দেন ইনশাআল্লাহ। আবুল কালাম 5,000 নগদ আর 5,000 করে দিবে, মোট 10,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি তো? খুশি হয় না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার। আবুল কালাম আজাদ ভাই নগদ 5,000, বাকি 5,000 মোট 10,000 দরকার। মারহাবা মারহাবা। আল্লাহ আবুল কালাম দানকে কবুল করে না, সকলে বলে আমিন। আমিন। সকলেই বলে আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। তবে আমি চাইছিলাম বেশি নয়, মাত্র 5,000 টাকা যদি পরে দিত, আস্তে আস্তে দেখবে আগামী মাহফিল আসার আগে দেখতেও সমস্যা নাই, তাহলে একটু প্রাণ ভরে ভাইজানের সাথে ইনশাল্লাহ আখেরি মোনাজাতে প্রাণ ভরে দোয়া করতাম। যদি পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু ওনাকে কবুল করে, সকলে বলে আমিন। বাইরে বেশি হবে না, 5,000 টাকা আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য। আপনারা কিন্তু বেশি আবদার করছিলেন, কিন্তু আমি কিন্তু এত আবদার করি নাই, ঠিক কিনা? আমি কিন্তু পারতাম বেশি আবদার করতে, কিন্তু বুঝতে হবে 5,000 টাকা মোট কত হলো? 15। 10,000 তো দিলই, আর কয় হাজার? 5,000। দেখি মনটা একটু নতুন করে একটু বাড়াবেন ইনশাআল্লাহ, একটু যান। এক কাজ করেন, 6-6-12, ঠিক কিনা? 12,000 টাকা আর এ করেন। যদি আপনার 2,000 করে ঠেকা হয় আমার শুনলে আচ্ছা কি করবো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আবুল কালাম আজাদ ভাই আল্লাহ খুশি মনে আল্লাহ হাস্য উজ্জ্বল চেহারা দিয়ে রাজি হয়ে গেছে। আল্লাহ তুমিও তোমার বান্দার উপরে রাজি হইয়া যাও। আল্লাহ আবুল কালাম আজাদ ভাইয়ের বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মারে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও, সকলে বলে আমিন। লা ইলাহা আয়েশা সিদ্দিকা মুন্নি, দক্ষিণ কুমগড়িয়া বাড়ি, কুমারিয়া বাড়ি, নতুন পাড়া, 1200 টাকা। মাশাআল্লাহ, আল্লাহর বান্দি মহিলা মানুষ হয়ে 1200 টাকা নগদ দিয়েছেন, জনগণ মারহাবা। আল্লাহ এই মহিলাকে, তোমার বান্দিকে, মাকে তুমি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বানায়া জান্নাতি মেহমান বানায় দিও, সকলে বলে আমিন। সকলে বলে আমিন। মাশাআল্লাহ। আর কে বাকি আছে? জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আছেন? তো বাকি না, বাকি শফিকুল ইসলাম সাহেব 20,000 টাকা জনগণ মারহাবা। আচ্ছা, যে বাকি টাকাগুলো দেয়া তো এলাকা না, পরে দেয় আসছে। মাশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করা, সকলে বলে আমিন। আল্লাহ জালিমানে বরকত দিয়ে দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ, এই এলাকা তো বহুত দেখছি অতিথি করে সর্বনাশ, পুরা পৃষ্ঠা অতিথি দিয়ে ভরা। এতগুলো অতিথি যদি টাকা দেয়, টাকার পাহাড় জমা যাব। আসছে না নাই? অনেক অতিথি আছে আলহামদুলিল্লাহ। এলাকা তো অনেক। 6,000 টাকা বাৎসরিক প্রতি, বাৎসরিক আজহার স্যার, জি উনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত পায়। উনি তো মানে পুরা লাইফটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসা মসজিদের জন্য কাটিয়ে দিয়েছেন। আমি আশা করছি যে হুজুরা শুধু ওনার
তারিফ করতেছেন, আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাস্টার আজহার সাহেব নগদ 6000 টাকা, সরকার মারহাবা। আল্লাহ মাস্টার সাহেবের দানকে তুমি কবুল করে নাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ, আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে এই কলেজের শিক্ষক, আল্লাহ মাস্টার ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাতে আরো বেশি জড়িয়ে লাগিয়ে থাকার তৌফিক দিয়ে দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ, হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করতেছে, আল্লাহ গো কিয়ামতের আদালতে কঠিন মুসিবতে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাও, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল হালিম মানে প্রতি বছর, মাশাআল্লাহ, আব্দুল হালিম ভাই প্রতি বছর 600 করে, আব্দুল হালিম ভাই প্রতি বছর 600 টাকা করে দান দেয়, সকলে বলে আমিন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে না, সকলে বলে আমিন। হায় আল্লাহ, বদরি সাহাবীদের সাথে জান্নাতি বানাবে, সকলে বলে আমিন। এটার নাম কি? জামান মন্ডল। হায় আল্লাহ, জামান মন্ডল ভাই আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন। এখানে বদরি কমিটি আছে, মাশাআল্লাহ, প্রতি মাসে 100 করে বদরি কমিটি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার একজন বান্দা পাইলাম বদরি কমিটির সদস্য, আল্লাহ 1 বছরে 1200 টাকা, প্রতি মাসে 100 করে টাকা। আল্লাহ তুমি তোমার বান্দাকে, এই মুরব্বিটাকে আল্লাহ বদরের 313 জন সাহাবী, জান্নাতি সাহাবী, তাদের উত্তরসূরি বানায় দিও, তাদের কাতারে আবদ্ধ করে মুরব্বিটাকেও জান্নাতে নাম উঠায় দিও, সকলে বলে আমিন। আয় আল্লাহ সালে মানে বরকত দিও, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম কয়? দিছে তারিকুজ্জামান শিকদার বিদ্যুৎ ভাই 5000 টাকা, আল্লাহ শিকদার ভাইয়ের দানকে কবুল করে না, সকলে বলে আমিন। লা ইলাহা। আচ্ছা, বদরের কমিটি কারা কারা আছেন সদস্য? বদরের সদস্য আছেন কারা কারা? ইনশাআল্লাহ হাত উঠান দেখি, ইনশাআল্লাহ আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আর বদরের কমিটি কেউ নাই সদস্য? ইনশাআল্লাহ তারা আসেন। নুর আলম 2000, মাশাআল্লাহ, নুর আলম ভাই স্টিল ব্যবসায়ী 2000 টাকা, ব্যবসায় তো লাভ আছে আল্লাহ দিলে। আল্লাহ নুর আলম ভাইয়ের ব্যবসাকে তুমি কবুল করে নাও, আল্লাহ আল্লাহ নেককার ব্যবসায়ী হিসেবে, আমানতদার ব্যবসায়ী হিসেবে কবুল করে নাও, আল্লাহ। এমন ব্যবসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সিদুকুল আলিম মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়িক বিজনেসম্যান নবীদের সাথে জান্নাতে থাকবে। যখন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? রফিকুল ইসলাম বাৎসরিক বদরি কমিটি 1000 টাকা দান করছে, আল্লাহ রফিকুল ভাই দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, তোমার একজন বান্দি জেসমিন আক্তার 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, মনের নেক মাকসাদ পূরণ করে দেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বদরি সদস্য, আয় আল্লাহ, তোমার বান্দা এরশাদ আলী 600 টাকা করছে দান, 500 একবার কোন 600, একবার কোন 500, আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ এরশাদ ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ জান্নাতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দা হারুন ব্যাপারী কত 600 টাকা করছে দান, আয় আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ বদরি কমিটির নাম আছে, আয় আল্লাহ বদরি সাহাবাদের সাথে তুমি জান্নাতে বানাবে, সকলে বলে আমিন। লা ইলাহা। মাশাআল্লাহ। আয় আল্লাহ নাবিনা, আয় আল্লাহ সবুজ মিয়া, আয় আল্লাহ 20 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে নেন, আয় আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, মাশাআল্লাহ। আয় আল্লাহ মাবুদ মেহেরবানি করে আল্লাহ
কবল করে দাও আল্লাহ। চোখের আল্লাহ দৃষ্টি শক্তি নাই তো কি হয়েছে, অন্তরের দৃষ্টি শক্তি তুমি বাড়ায় দাও। সকলে বলে আমিন। লা ইলাহা আমার জোতা আছে উনো ভাই 1000 টাকা, সাইফুল ইসলাম 1000 টাকা, শহীদুল্লাহ হোসেন 1100 না 1200, 1100, আবুল কালাম আব্দুল ভাই 1000 টাকা, মুসলমান দিফা জালাল 1000 টাকা, জহুর মাস্টার 500 টাকা, আব্দুল গনি এরোসেট ফার্মা 1000 টাকা। তারপরে কিন্তু না কিন্তু এই যে কিন্তু খন্দকার 500 টাকা, সাজিব রাজু সোনা টিভি 2000 টাকা, আইনাল শিকদার 500 টাকা, কেরামত মাস্টার 1000 টাকা, মনসুর ব্যাপারী 600 টাকা, আনোয়ার কন্ট্রাক্টর নাকি কন্ট্রাক্টর 5000, 10,000 মনে হয়েছে। দেখেন কারবার কিছু আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো না। সকলে বলে আমিন। হায়রে এই দুনিয়া কিসের মেলা, মেলা তোমায় রে বাবা যাবার পালা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়া কিসের মেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ে ধুলা বালি ঝাড়ু দিয়া টান দিয়া কোলে লইয়া মুখেতে চুমু দিয়া বাসি কবালা, এই দুনিয়া কিসের মেলা। হায়রে এই দুনিয়া কিসের মেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায়রে হায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন চক্ষু বন্ধ করব, আমি আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা বলবে হায়রে আল্লাহ, এমন কাছের মানুষকে তুমি বিদায় করে দিলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ কাঁদবে হায়রে হায়, কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের পালকি, দোলাকে নিয়ে যাবে নতুন দোলা, এই দুনিয়া কিসের মেলা। হায়রে এই দুনিয়া কিসের মেলা। এই মুসলমান বন্ধুরা রে, কে আছেন এখনো সময় আছে? যুবক ভাইরা রে, মুরব্বী বাবারা কে আছো গো? এখনো সময় আছে বন্ধু। মনে করতেছো আগামী বছরের মাহফিল আমি দান করবো না রে বন্ধু, না। সময় কিন্তু আমি আপনার বেশি নাই। এই জন্য আব্দুল করিম বলেছিলেন ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কে বলতে পারে গো লাগবে কয়দিন কাজে। কত বলেন ঠিক কিনা? কালাম কালাম না আবুল কালাম, আবুল কালাম আমি 5,000 টাকা বাকি, 2,000 টাকা বাকি। আল্লাহ আপনি দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সেনাবাহিনীতে আছে, আল্লাহ তুমি সহি সালামত রাখো। সকলে বলে আমিন। ওয়া মাবুদ, এখনো তোমার বান্দা যারা আছে, এখনো যারা দানের শরীক হয় নাই, আল্লাহ তুমি তাদের মনটা একটু ঘোরায় দাও। কে আছে গো এখন একটু দেখি ইনশাআল্লাহ পিছন থেকে কোন আল্লাহর বান্দা কি নাই? হুজুর আমি বদরি সদস্য, হুজুর আমি আমার মাকে ভালোবেসে বেশি না 500 টাকা দেব। এখনো কি পিছনের কোনো ভাই নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাওয়াহুল বুখারী। আল্লাহর পয়গম্বর বলেন যার শেষ বড় তার সব ভালো। এ মুসলমান বন্ধু, পিছন থেকে আল্লাহর 5টা বান্দা কি পাওয়া যাবে না? হুজুর আমরা 500 করে টাকা দিব, পিছনের ভাইরা কি কেউ নাই? ইনশাআল্লাহ দেখি যার শেষ বড় তার সব ভালো। পিছনের ভাইরা নতুন করে মানিক বাবু, পিতার নাম কুরবান আলী, বদরি সদস্য, নতুন ভালো হয়েছে। আল্লাহ প্রতি মাসে 100 বছরে 1200 টাকা। আয় আল্লাহ মানিক বাবুকে আল্লাহ তুমি বদরে 304 জন সাহাবীর কাতারে আবদ্ধ করে দাও। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ ভাইজান মুরব্বী বাবারা 1000 করে 500 করে এবং বদরি কমিটি যারা আগামীতে হবেন নাম লেখাইতে পারেন ইনশাআল্লাহ। আগামীতে যারা হবেন এরকম আল্লাহর বান্দা আসেন দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আবু বকর আল্লাহ তোমার বান্দা,
আল্লাহ তোমার নবী সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বানায় দিও। মাবুদ আবু বকর ভাই আল্লাহ তোমার বান্দা পাঁচ দয়া করছে দান, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের নেক মাকসাদ পূরণ করে দিও, পরিবার পরিজনকে কবুল করে নিও আল্লাহ, সর্বপ্রকারে বালা মুসিবত থেকে হেফাজত করে সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইসনে ইনশাআল্লাহ। আর কয়েকজন আল্লাহ বান্দা দেখি বদরি কমিটির নতুন করে নাম লেখাতে পারবেন ইনশাআল্লাহ আগামীতে পুরো এক বছরে 1200 টাকা ইনশাআল্লাহ। নাম কে ইনশাআল্লাহ কে রাজি আছেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইদের নাম কি ইনশাআল্লাহ দেখি? দুইজন। আপনার নাম কি? জানাল জানাল জয়নাল। আপনার আরেকজন যে মুরব্বী আব্দুল লতিফ ভাই আর জয়নুল আবেদিন। আল্লাহ তোমার দুইজন বান্দা আগামীতে বদরি সদস্য হওয়ার জন্য আল্লাহ ওয়াদাবদ্ধ হলেন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও মালিক, সকলে বলে আমিন। আয় আল্লাহ জানে বরকত দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ বদরি সাহাবীদের সাথে আল্লাহ জান্নাতি বানায় দাও, সকলে বলে আমিন। আয় আল্লাহ তোমার দুইজন বান্দা হয়ে গেল, আরেকজন ইনশাআল্লাহ আল্লাহর বান্দা দেখি পাঁচটা আল্লাহর বান্দা আব্দুল বারিক আল্লাহ 550 টাকা করছে, আল্লাহ দানকে কবুল করে নেন। বদরি কমিটি ইনশাআল্লাহ দেখি আরেকজন আল্লাহ বান্দা দেখি পিছন দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। ছিলেন না? নাম কি? আব্দুল মজিদ না বদরি? বদরি কমিটি ইনশাআল্লাহ 1200। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার মুরব্বি বান্দা আল্লাহর বদরি কমিটি সদস্য হওয়ার জন্য 1200 টাকা দিতেন না, আল্লাহ ওয়াদাবদ্ধ হলেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নেন আল্লাহ। মাবুদ আল্লাহ জানে বরকত দিয়ে দাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনার মুসাফির বানাও, সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ কত? 520। আয় আল্লাহ তোমার আল্লাহ আব্দুল্লাহ মানে তোমার গোলাম, তোমার বান্দা আল্লাহ 520 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ জানে বরকত দিয়ে ধ্বংস করে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকা ধানের আবাদ হয়, আবাদ করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যে বিপদ আপদ দূর হবে কিভাবে হবে? আজকে ধান লাগাইছেন, রব্বে কারীম অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলাবৃষ্টি দিতে পারে কিনা? আল্লাহ উপর থেকে হেফাজত করবে কখন? যখন আমরা আল্লাহকে ভুলবো না, আল্লাহর রাস্তায় আমাদের ধানের হাতটা বাড়িয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এলাকা ধানের আবাদ হয়, ভুট্টার আবাদ হয়। হুজুরেরা বলতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। দেখি প্রথম একজন বান্দা দেখি একজন আল্লাহর বান্দা যে হুজুর আমি ধানের কৃষক, আমি জমি চাষ করি, আমি কৃষক মানুষ, আমার ধানের ফলন যেন বেশি হয়, আল্লাহ পাক আমার ক্ষেত খামারে যেন বরকত দেয়, ইনশাআল্লাহ আমি 1 মণ ধান 1/2 মণ ধান দান করবে, এরকম কোন আল্লাহর বান্দা নাই? লিল্লাহি তাকবীর। এই দিকটা করে যে কিরাম আর আপনারা ছিলেন এগুলো উপরে বসে আছেন। দেলোয়ার হোসেন 1 মণ মারহাবা, দরকার মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেলোয়ার দানকে কবুল করে নেন আল্লাহ, খেতে ফসলে বরকত দিও, সকলে বলে আমিন। আর আল্লাহ কোন প্রকারের মহামারী বালা মুসিবত তুমি দিও না, সকলে বলে আমিন। লা ইলাহা। আরেকজন আল্লাহ বান্দা আমিনুল মিস্ত্রি 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ মাশাআল্লাহ। রফিকুল ইসলাম আয় আল্লাহ রফিকুল ইসলামের দানকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সকলে বলে আমিন। লা ইলাহা। মহিলা ক্যাম্পের লোক পাঠা যান। আর এখানে কি আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, একটা লোক বাকি থাকবেন না, যদি 5 টাকা পারেন তাও শরীক হবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআনরা যাবে ইনশাআল্লাহ, বা কমিটির লোকেরা যাবে রোমান্নে, আমরা সকলে ইনশাআল্লাহ যা পারি সকলে শরীক হব। কিনা আমি যে আলোচনা দিতে চাই আস্তে আস্তে যাও ভুট্টা
মোহাম্মদ কবিরউদ্দিন 1 মণ ধান এবং 1 মণ ভুট্টা, মোট পাট কয় মণ? 2 মণ। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। হায় আল্লাহ, ভুট্টাতে এবং আল্লাহ ধানে, আল্লাহ ফসলে খেতে আল্লাহ তুমি বরকত দেশ করে বলে আমিন। গোলাম খন্দকার 1 মণ ভুট্টা, আল্লাহ খন্দকারের দানকে কবুল করে না সকলে বলে আমিন। হায় আল্লাহ মনে নেক মাকসাদ পূরণ করে দাও সকলে বলে আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলামিন। মোহাম্মদ আলামিন 500 টাকা করছে দান, আল্লাহ আলামিনের দানকে কবুল করেন সকলে বলে আমিন। লা ইলাহা ইনশাআল্লাহ আখেরি মোনাজাত হবে, প্লিজ বসুন। যে যা পারেন ইনশাআল্লাহ সকলে শরীক হন। লা ইলাহা মোহাম্মদ শামীম হোসেন 1 মণ ভুট্টা আর 500 টাকা করছে দানকে কবুল করেন। আল্লাহ ফসলে তুমি বরকত দান করো, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সম্মানিত সদস্য, কেউ যাবেন না, দোয়া ছাড়া কেউ যাবেন না। আমরা আপনাদের কাউকে জোরাজুরি করবো না, কিন্তু দোয়া ছাড়া কেউ যাবেন না। সবাই আখেরি মোনাজাত করে যাবেন, আগে যান না কেউ। যাই হোক, আখেরি মোনাজাত তো রাত 1টা বাজে, সর্বনাশ। 1টা পর্যন্ত মাহফিল। আখেরি মোনাজাত মানে রাতে 1টা মাহফিল আমাদের ওলামা হযরত পুরা নিষিদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি খাস নসিহত করেছেন, রাত 12টার পরে আল্লাহ ওয়ালাদের প্রেম খেলা শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। 1টা পর্যন্ত 2টা পর্যন্ত মাহফিল, এগুলো আসলে ঠিক না। আপনারা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফজর নামাজ অনেকে পড়বে না, অনেকে আছে এই কথা খারাপ করলাম, লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা যাবে, লুঙ্গি পরা ফরজ, পাগড়ি পরা সুন্নাত। এই জন্য খুব খেয়াল করবেন। ফজরের নামাজ কারা কারা পড়বেন হাত উঠায় দেখান ইনশাআল্লাহ। কম قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام الليل كله، ومن صلى الصبح في جماعة فكأنما قام الليل كله। আল্লাহু আকবার বলেন। মদিনা ওয়ালা বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আমার উম্মত এশার নামাজ জামাতের সহিত আদায় করে, অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর ওই ব্যক্তিটা যদি ফজরের নামাজটাও জামাতের সহিত আদায় করতে পারে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, রাওয়াহু তিরমিজি। মদিনা ওয়ালা বলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমি আপনার আমলনামা দিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের দানে এই মাদ্রাসাটা চলে। এই মাদ্রাসার প্রতি বছর প্রায় 3 লাখ টাকা খরচ হয়। 3 জন শিক্ষক, প্রতি মাসে তাদের বেতন দিতে হয় 20,000 টাকা। কারেন্ট বিল আছে, আনুষঙ্গিক ভাড়া খরচ আছে, যেটা আপনাদের দানেই হয়। আপনারা আজকে হয়তো অনেকেই বর্ডের সদস্য আছেন, এখানে আসেন নাই। আপনারা অবশ্যই কাল থেকে শুরু করে হাফেজ রাসেল তাদের সাথে যোগাযোগ করে বর্ডের সদস্যের টাকাগুলো দিয়ে যাবেন। আর আজকে সময় স্বল্পতার জন্য হয়তো অনেকে ধান শিকার হন নাই, তারা
নিজ উদ্যোগে একটু আমাদের সাথে যোগাযোগ করে কে 1 মণ কে 2 মণ ধান দিবেন, তারা বলে যাবেন, আমরা আপনাদের বাড়ি থেকে ওই ধানগুলো ফসলের সময় নিয়ে আসবো। ধান অথবা ভুট্টা যেটাই দেন। আর এই মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী যে ইসলামী মহাসম্মেলন হলো, এই মহাসম্মেলনে আপনারা অত্যন্ত সুন্দরভাবে এসে প্রত্যেকদিন এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। বিদায় আপনাদের প্রত্যেককে মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা প্রত্যেক বছরই এইভাবে আমরা অনেক বড় প্যান্ডেল করে এই প্যান্ডেলকে আপনারা জমায়েত হয়ে পরিপূর্ণ করে এই সভাকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলেন। আগামী বছর আসবেন, এই দাওয়াত রইল। আর যাদের কথা না বললেই নয়, এই যে প্যান্ডেলটা বন্ধু